সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সারা দেশ রণক্ষেত্রে পরিণত হয়েছে। সারা দেশে শিক্ষার্থীরা ব্যাপকভাবে রাস্তায় নেমে এসেছে। তাদেরকে ঠেকানোর জন্য আগে থেকেই আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল এবং সেই চেষ্টাটা তারা করেছে। বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে, তবে পুলিশকে কিছুটা নিষ্ক্রিয় দেখা গেছে এবং সেনাবাহিনী বেশিরভাগ জায়গায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। এমনটা বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে। হয়তো পুরো দিন পার হলে আসল চিত্রটা জানা যাবে। কিন্তু সারা দেশে রণক্ষেত্র সৃষ্টি হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের ক্যাডাররা সারা দেশে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। অনেকে ইতোমধ্যেই নিহত হয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 12 জন সারা দেশে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 2 শতাধিক। গুলিবিদ্ধ হয়েছেন আরও অনেকে। ফলে সারা দেশ আজকে রণক্ষেত্র। কিন্তু তারপরও শিক্ষার্থীরা পিছু হটেনি, তারা দখল রেখেছে। বিশেষ করে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রাম শিক্ষার্থীদের দখলে। এবং চট্টগ্রামের যে তথ্য পাওয়া যাচ্ছে, সেখানে সেনাবাহিনী সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল। তারা সাধারণ শিক্ষার্থীদেরকে সেভ করেছে বরং ছাত্রলীগ কিংবা অন্যান্য দুর্বৃত্তদের, আওয়ামী দুর্বৃত্তদের হামলা থেকে। এরই মধ্যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলের তালা ভেঙে হলগুলোতে ঢুকতে শুরু করেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হলগুলোতে ঢুকে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবেই, অনেকটা আনুষ্ঠানিকভাবেই। এবং সেটা শুরু হয়েছে ইতোমধ্যেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো হলে তালা ভেঙে শিক্ষার্থীরা ঢুকে গেছেন। সর্বাত্মক অসহযোগ আন্দোলনের এই উত্তাপের মধ্যেই আগামী 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী 6 আগস্ট সারা দেশ থেকে ঢাকা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে তারা এবং ছাত্র, নাগরিক, শ্রমিকদেরকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে এবং এটার নাম দেওয়া হয়েছে লং মার্চ টু ঢাকা। এবং আগামীকালও কিছু কর্মসূচি থাকবে, সেটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা এই ঘোষণাটা একটু দেখি। চলমান অসহযোগ আন্দোলনের মধ্যেই 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। ওই পোস্টে তিনি বলেন, আগামীকাল 5 আগস্ট সারা দেশে নিহত শহীদদের স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। এদিন ঢাকার শাহবাগে সকাল 11টায় শ্রমিক সমাবেশ, বিকাল 5টায় শহীদ মিনারের নারী সমাবেশ এবং সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি। পরদিন 6 আগস্ট লং মার্চ টু ঢাকা এবং শাহবাগে দুপুর 2টায় জমায়েত। অর্থাৎ সারা দেশ থেকে ছাত্র, নাগরিক, শ্রমিকদেরকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে, যারা ঢাকায় দুপুর 2টার মধ্যে উপস্থিত হবেন এবং সেই জমায়েতটা হবে রাজধানী ঢাকার শাহবাগে। এতে সারা দেশের ছাত্র, নাগরিক, শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলছে। এবং শুরুতে যেটা বলছিলাম, সারা দেশে শিক্ষার্থীদের উপরে, আন্দোলনকারীদের উপরে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী হামলা করার চেষ্টা করেছে। বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে, রণক্ষেত্র তৈরি হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন অনেকটাই নিষ্ক্রিয়। পাশাপাশি সেনাবাহিনীর অবস্থান দেখে মনে হচ্ছে তারা শিক্ষার্থীদের বরং সেভ করার চেষ্টা করেছে। অন্তত আজকে সারাদিনের এখন পর্যন্ত যে চিত্র, সেখান থেকে এটাই অনুমান করা যায়। কিন্তু আওয়ামী লীগের পান্ডারা শেষ চেষ্টাটা করছে শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে তার দলের পান্ডাদের দিয়ে, গুন্ডাদের দিয়ে, ক্যাডারদের দিয়ে শেষ চেষ্টাটা করছে। আন্দোলনকারীদের উপরে হামলা চালাচ্ছে এবং নির্বিচারে তারা গুলি করে, তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করছে। এতদিন যেটা হতো, ঢাকায় অধিকাংশ মৃত্যু হতো, কিন্তু আজকে সারাদিনে ঢাকার বাইরে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। ফলে আরেকটা বিষয় কিন্তু পরিষ্কার, আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে পড়েছে। রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রাম যেমন শিক্ষার্থীদের দখলে, তেমনি সারা দেশও এখন শিক্ষার্থী আন্দোলনকারীদের দখলে চলে আসছে। তবে দখলে যাবার আগে কিছু সময়ের জন্য আওয়ামী লীগের গুন্ডারা তাদের দখল নেবার চেষ্টা করছে। কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে এতগুলো মানুষ হত্যার পরও আন্দোলনকারীরা পিছু হটে যায়নি এবং প্রত্যেকটা জায়গায় শেষ পর্যন্ত তারা নিজেদের দখল রেখেছে। ব্যক্তিগত বিভিন্ন সূত্র থেকে সিরাজগঞ্জ সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, আজকে সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল, তাদের ওপরে হামলা চালিয়েছিল আওয়ামী লীগের ক্যাডাররা।
তারা গুলি করেছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে এবং এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি তাতে 2 জন নিহত হয়েছেন এবং প্রায় অর্ধশতাধিক গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। অনেককে কুপিয়ে জখম করা হয়েছে। কিন্তু তারপরও আন্দোলনকারী শিক্ষার্থীরা পিছু হটে যায়নি, তারা পাল্টা হামলা চালিয়েছে এবং একটা সময় আওয়ামী লীগের ক্যাডাররা পিছু হটতে বাধ্য হয়েছে এবং বিক্ষুব্ধ জনগণ আওয়ামী লীগের অফিস এবং আওয়ামী লীগের সাবেক বর্তমান এমপি, আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, সেখানে ব্যাপক ভাঙচুর করেছে। আমরা কোনো ধরনের ভাঙচুর কিংবা নৈরাজ্যকর পরিস্থিতি চাই না, কিন্তু বিক্ষুব্ধ জনগণ যখন এটা করে তখন আসলে সেটাকে ঠেকানো খুব কঠিন হয়ে যায়, কারণ তারা সবসময় পাল্টা আঘাত করতে যায়। প্রথমে তারা আঘাতটা করতে যায় না, যখন আঘাত আসে তখন সাধারণ মানুষ পাল্টা আঘাত করতে যায় এবং সাধারণ মানুষ যখন কোনো একটা জায়গায় নিজেদের মধ্যে সংঘবদ্ধ হয় তখন সেটাকে ঠেকানো অনেক কঠিন। এবং আওয়ামী লীগ সম্ভবত এটা এখন পর্যন্ত বুঝতে পারছে না, আওয়ামী লীগের হাইকমান্ড এবং সম্ভবত আওয়ামী লীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনা এটা বুঝতে পারছেন না। দেশের জনগণ যেভাবে এই সরকারের বিরুদ্ধে এবং তার দল আওয়ামী লীগের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, তাতে কোনোভাবেই এভাবে ক্যাডারদের দিয়ে সাধারণ শিক্ষার্থী, সাধারণ আন্দোলনকারীদের ওপরে হামলা করে, গুলি চালিয়ে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এই আন্দোলন দমন করা যাবে না। সময় শেষ, এবার ক্ষমতা ছেড়ে দিতে হবে। কোনোভাবেই এবার আর ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন না।